আমি আজ আপনাদেরকে সাবুদানার রসমালাই বানিয়ে দেখাবো। এই সাবুদানার রসমালাইগুলো বানানো খুব সহজ আর খেতে তো দারুণ লাগে, স্পঞ্জের মতো নরম তুলতুলে। এই রসমালাইগুলো ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিব সাবুদানা। তো এখানে আমি 200 গ্রাম মতো সাবুদানা নিয়েছি। আমি মোটা দানার সাবুটা নিয়েছি, আপনারা চাইলে ছোট দানার সাবুটাও নিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। তো সাবুটাকে আমি ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই দেখুন, এবার আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। সাবুদানাটা ভিজতে থাকুক, এদিকে আমি দুধটাকে ভালো করে জাল করে নিব। দুধটা আমার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দিব। দুধটা জাল হতে থাক, ততক্ষণ আমি সাবুদানাটা দেখে নিই কেমন হয়েছে। একটা আমি হাত দিয়ে দেখে নিব নরম হয়েছে কিনা। তো সাবুদানাটা আমার অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এবার আমি এটাকে ছেঁকে নিব, এক্সট্রা পানিটা বেরিয়ে যাবে। তো এই দেখুন, এবার আমি এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিব। তো এখানে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। তো এই দেখুন, এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিব। এবার আমি অল্প অল্প করে নিব আর বল তৈরি করে নিব। তার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিব, তা না হলে লেগে যাবে। তো এইভাবে করে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি রসমালাইগুলো তৈরি করে নিব। তো এই দেখুন, আমার একটা হয়ে গেছে। তো আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। আর এগুলো বানানোর আগে অবশ্যই হাতে ঘি মাখিয়ে নিতে হবে, তা না হলে লেগে যাবে। তো এই দেখুন, আমি এরকম ভাবে সব রসমালাইগুলো তৈরি করে নিব। তো আমার সব রসমালাই তৈরি হয়ে গেছে। আর দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি গ্যাসের যে দুধটা জাল করে রেখেছিলাম সেটাতে এবার ঢেলে দিব। তো এটা দেওয়ার পর আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিব সামান্য লবণ। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। যারা নতুন এখনো সাবুদানার এই রসমালাইটা বানাননি, তারা এইরকম ভাবে একবার বানিয়ে দেখবেন, এগুলো খেতে দারুণ লাগে। তো এবার আমি এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব। আর এগুলোকে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাজু কিশমিশ দিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিব কিছু বাদাম আর কুচিয়ে রাখা খেজুর। এগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব। আর এটা নাড়াচাড়া করতে করতে দেখুন আমার এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর সাবুদানার রসমালাইগুলো সেদ্ধও হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো দেখলেন তো তাহলে কত সহজে বানিয়ে ফেললাম সাবুদানার রসমালাই। তো যারা একবারও এই সাবুদানার রসমালাইটা বানাননি, তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। এটা খেতে দারুণ লাগে, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর এটা স্পঞ্জের মতো নরম তুলতুলে, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।